নৃশংসতার ব্যাপারে আমাদের সেপারেট সব এভিডেন্স আমরা দেখিয়েছি। অন্যতম একটা ঘটনাকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে 5ই আগস্টে বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ, যে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে। শুধু হত্যাই করে না, তার কয়েক মুহূর্তের মধ্যেই আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিস্ট্রে অমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনো পাওয়া যায়নি। সেই তরতাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেওয়া হয়, যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়ে নদীতে চেষ্টা করেছে, কিন্তু 1 বছর পরে হওয়ার কারণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমেইনিং আমরা উদ্ধার করতে পারিনি। কিন্তু তাকে যে হত্যার যে চিত্র, কোনো রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে, সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি। ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয়, আশুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি, মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি, হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি, চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি, রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার, সেটাও আমরা দেখেছি। যতগুলো অমানবিকতা সম্ভব সব কিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছিল, সেই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরার চেষ্টা করেছি।